বাংলা ওই বঙ্গবন্ধু আমাদের আমরা আমরা রেঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোসররা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মাহফুজের কোনো অবদান নেই, আসিফ নজরুলের কোনো অবদান নেই। এরা যখন আমাদের চাপে পড়েছে তখন শুধুমাত্র আজকের এই নিষিদ্ধ করার জন্য। আসলে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না। সম্মানিত দর্শক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় এবার রাজপথে ভয়ঙ্কর তাণ্ডব শুরু করে দিয়েছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী। পিস্তল এবং দাওবটি নিয়ে রাজপথে তারা যেভাবে তাণ্ডব শুরু করে দিয়েছেন, ইতিমধ্যে কিন্তু সেখানে রণক্ষেত্র পরিণত করেছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। নিষিদ্ধ আওয়ামী লীগ যে ভয়ঙ্কর রূপে আবারও রাজপথে তাণ্ডব চালাচ্ছেন, এই ভিডিওতে আজকে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা রেঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোসররা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে। আমার অধীনে এসপি ওসিদের নির্দেশ দিচ্ছি, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন পীড়ন করেছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, মামলার তদন্তে যারা দোষী, যারা দোষর হিসেবে পরিচিত, তাদের গ্রেপ্তার করার জন্য আমি নির্দেশ দিচ্ছি। আমি বিশ্বাস করি ঢাকা রেঞ্জের সকল অফিসার ও ফোর্স চৌকস, দক্ষ ও পেশাদার। ঢাকা রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আইন শৃঙ্খলা রক্ষায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আশ্বস্ত করে বলতে পারি, সরকার আমাকে যতদিন ঢাকা রেঞ্জের ডিআইজি হিসাবে দায়িত্বে রাখবেন, ততদিন ন্যায় নীতি, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে যাব, যার প্রতিফলন আপনারা আমার আগের কর্মস্থলেও দেখেছেন। অন্যায়ের সাথে কখনো আপোষ আমি আগেও করিনি, বর্তমানেও করব না, ভবিষ্যতেও করব না। সাধারণ মানুষ যেন সুবিচার পায়, অন্যায় জুলুম থেকে বাঁচতে পারে, সেটি নিশ্চিত করা হবে। এমনকি আমিও আইনের ঊর্ধ্বে নই। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, ঢাকা রেঞ্জের কোনো পুলিশ সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়, তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এসপি ওসিরাও যদি কোনো অন্যায় করেন, সরাসরি আমাকে জানাবেন। যদি প্রমাণিত হয়, আমি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করব। এই লক্ষ্যে ঢাকা রেঞ্জ পুলিশের প্রতিটি থানা, ফাঁড়ি, ক্যাম্প, সার্কেল অফিস, এসপি অফিস এবং আমার অফিসেও অভিযোগ বক্স স্থাপন করা হবে। কাঙ্ক্ষিত সেবা না পেলে অভিযোগ বক্সে সেবা গ্রহীতাগণ তাদের অভিযোগ জানাতে পারবেন এবং আমি সংশ্লিষ্ট বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিব। প্রিয় ঢাকা রেঞ্জবাসী, আপনাদের দায়ের করা জিডি, অভিযোগ, মামলা আমি নিজে মনিটরিং করব। একটি দক্ষ টিম দ্বারা প্রত্যেকটি জিডি, অভিযোগ, মামলা সুনিপুণভাবে মনিটরিং করা হবে। ঢাকা রেঞ্জের আওতাধীন ৯৮টি থানার সিসিটিভি সংবলিত মনিটরিং সেন্টার স্থাপন করা হয়েছে। আমি নিজে মনিটরিং সেন্টারে থানায় সেবা গ্রহীতাদের এবং ভুক্তভোগীদের সাথে ভিডিও কলে সরাসরি কথা বলবো, যাতে একজন ভুক্তভোগীও থানায় এসে সর্বোচ্চ সেবাটি পেতে পারে। ঢাকা রেঞ্জের প্রতিটি থানাকে বাংলাদেশ পুলিশের রোল মডেল থানা হিসাবে গড়ে তুলবে। গণঅভ্যুত্থানে দায়েরকৃত মামলা নিবিড়ভাবে মনিটরিংয়ের জন্য ডিআইজি অফিসে একটি বিশেষ মনিটরিং সেল খোলা হবে। মনিটরিং সেলে আমি প্রত্যেকটি মামলার বাদী, ভুক্তভোগী, গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে কথা বলবো এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার প্রিয় ঢাকা রেঞ্জবাসী, আপনাদের প্রতি অনুরোধ, কোনো ধরনের অপরাধমূলক কাজে অংশ নেবেন না। যে যে জেলায় অবস্থান করছেন, সবাই আইন ও বিধি মেনে চলুন। আমরা আপনাদের সেবার জন্য পাশে আছি। একই সাথে আমরাও আপনাদের সহযোগিতা কামনা করছি।
আমাদের উপর আস্থা রাখুন। আমরা জনগণের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা রেঞ্জের আওতাধীন 13টি জেলায় আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাব। আপনারা নিশ্চয় অবগত আছেন, আমি যখন ডিএমপিতে ছিলাম তখন ছিনতাইকারী সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আমরা শক্ত হাতে প্রতিহত করেছি এবং আমি ঢাকা রেঞ্জের দায়িত্ব গ্রহণ করার পরে আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমিও সেই পদক্ষেপ নিব এবং আমার সাথে যারা চৌকুশ সম্পন্ন কর্মকর্তা সদস্য রয়েছেন তারাও এ কাজে সহযোগিতা করবে। আমরা যারা আইনের আওতায় আসবে, যারা নিষিদ্ধ সংগঠনের সাথে নিষিদ্ধ কার্যকলাপের সাথে জড়িত, তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে। আসলে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না, আর জনগণ যদি পাবলিক যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকে অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না। এখন একটা বৈরী হাওয়া বইছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, বলতে হবে, শেখ হাসিনার দল আর মৌলানা ভাসানীর তৈরি করা দল, বঙ্গবন্ধু লালন পালন করা দল, যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে, সেই হুজুর মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবের দল আওয়ামী লীগ প্রচুর পাতার পানি না। এটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে, এটা রায় দেওয়ার মালিক হচ্ছে জনগণ, পাবলিক। আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, ভুল করেছে, তাদের বিচার হবে এবং আইনের দ্বারা বিচারে তারা দোষী সাব্যস্ত হবে, তাদের শাস্তি হবে। কিন্তু কোন পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকরী হবে বা সেটাই শুদ্ধ, এটা ঠিক না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে রাজাকার, জামাতের চামড়া তুলে নিব আমরা, জামাতের চামড়া তুলে নিব আমরা, সবাই কর, সবাই কর, শিবির কর, সবাই করো, শিবির করো, শিবিরের রাস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, শিবিরের রাস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, শিবিরের রাস্তানা। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবার ভয়ঙ্কর রূপে দা পিস্তল হাতে নিয়ে রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। এবার কঠিন এক তাণ্ডব শুরু করে দিয়েছেন পুরো ঢাকাতে। ঢাকা যেন ইতিমধ্যেই তারা দখলে নিয়ে নিয়েছেন। দর্শক, কি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ইতিমধ্যে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরেই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে ভয়ঙ্কর তাণ্ডব, সেই তাণ্ডবে কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছে পুরো রাজধানীতে। দর্শক, এই ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো দেখলেন এবং জানলেন, সে সম্পর্কে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।